বাবা বাহ বাবা সাথে এসব করছিস তুই? হে এভরিওয়ান, আরেকটা লং ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ তো ষষ্ঠীর ছুটি আছে, তো লেট করেই ঘুম থেকে উঠেছি। আর তারপরে জানলাটা খুলতেই দেখে এই বিল্লিটা ঘুমাচ্ছে। তারপর একটু ওর পিছনে লেগে চলে গেলাম ওপরে গিয়ে তো দেখি মা আলতা পড়ছে, আর এইদিকে মা তো ষষ্ঠী করছে। মা মোটামুটি কাটাকুটি কমপ্লিট করে রেখেছে, আর এই হচ্ছে মার নিরামিষের বাসনপত্র। তো আমি গিয়ে তো চানটা করে নিলাম, এমনিতেই লেট করে ঘুম থেকে উঠেছি, এরপর যদি আরও লেট করি মার তো বকা শুনতেই হবে। তারপরে চান করে তো এই বেসিক স্কিন কেয়ার, সানস্ক্রিন আর ময়শ্চারাইজার মেখে নিলাম। ছাদে এলাম এখন বেগুন তুলতে। মা বললো ষষ্ঠী করবে, একটা বেগুন তুলে আনতে। কি রোদ্দুর বাবা! বেগুন এই একটা আর ওইদিকে একটা, ওটা তো তুলতে পারবো না, বাবা পরে তুলে নেবে। তো আমি কাছাকাছি এটাই তুলি। আমার ফেসের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো যে কতটা স্ট্রাগল করতে হয়েছে এই বেগুনটার জন্য আমাকে। এই যে বেগুন তুলে ফেলেছি, অনেক কাটা খেয়েছে এই বেগুনটা তুলতে গিয়ে। উফ বাবরে আবার কি রোদ্দুর। আর এই যে ছুটি পুজোর বাবা খেতে দিয়েছে আমাদের ব্যাগ, আমার দুষ্টুর। চলো নিচে যাই। এই হচ্ছে আমাদের আজকে ষষ্ঠীর লাঞ্চ। মা তো ষষ্ঠী করছে, তাই আমাদের জন্য ভাত আর সয়াবিন রান্না করে দিয়েছে। খেয়ে উঠে তো বসলাম এই পাঞ্জাবিটা নিয়ে। এটাতে এবার প্রিন্ট করতে হবে, তো মিডিয়াম 1 আর ফেব্রিক কালার নিলাম। এটা সাথীর ভাইয়ের পাঞ্জাবি, ও আমাকে বললো করে দিতে। আর এই হচ্ছে পাঞ্জাবির ফাইনাল লুক, জানিও কেমন হয়েছে। পাঞ্জাবিটা করতে করতে তো বিকেল হয়ে গেল, আর এখন আমি রেডি হয়ে নিয়েছি। সাথী আর আমি একটু বেরোবো। এখন যাচ্ছি আমি আর সাথী মিলে বাজার কলকাতায়। সাথীর কোনো একটা কারণবশত ওরা জামা কাপড় কেনা হয়নি রান্না কিনেছে, বাট সব না। এই তো বাজার কলকাতায় চলে এসেছি, এবার ভিতরে যাব। বাবা বাহ বাবা সাথে এইসব করছিস তুই? নিজের সাথে পরা এটা ভালোই লাগবে, সিম্পল ক্রপ, বাট তোর ঢেকে যাবে তোর পেট। এটা জাস্ট, এটা এমনি ওভার সাইজ, তোর তো এক্সেস লাগবে। নাই সাথী, নাই তোর কপালে নাই সাথী। এইদিকে দেখতে থাক কি আছে। এইগুলো দেখতে পারিস, আর নয়তো ওখান থেকে সিম্পল নিয়ে নিতে হবে, যে 199 যেখানে আছে 199 ভাই, এগুলো শীতের। আর ওইটা দেখ, এখানে দেখ, দেখতে থাক। এখানে একটাও ভাল লাগছে না, এখানে ওইদিকে দেখ ভাই। সেই এই কালারের একটা নিয়েছিলাম মনে আছে, তলা দিয়ে লাস্টে কেটে দিয়েছিলাম, ঝুলানোর মতো কি একটা ছিল। আমার বোনের এইটা আছে অরেঞ্জ কালারের, একদমই ভালো লাগছে না। তুই নিজেই বললি যে দেখে মনে হচ্ছে উজালা ঢালা। এইটা ভালো লাগছে তোর, ফাটা জিন্সের সাথে পরবি বলছিস। গ্রিনটা ভালো। পিছনের স্কাই ব্লুটা দেখ, ভাল লাগছে না। আর সে কোভিডের সময় সবার মাস্ক পরা মুখ দেখতাম, ভাল লাগতো। আর খুললে যেরকম হতো সেই রকম লাগছে এখন। এখানে দেখিসই না। এই দুটো নিয়ে সাথী এখন যাচ্ছে ট্রায়াল দিতে, দেখা যাক হয় কিনা। ট্রায়াল দিতে গিয়ে সাথীর হঠাৎ এই পথে এসে এটা পছন্দ হয়ে যাচ্ছে। সাথী এস সাইজ খুঁজতে খুঁজতে সব জায়গায় সাথীর খুব স্ট্রাগল চলে। ওই তো আছে এস। বাবা ভাল লাগছে না খুব একটা। আমি এখন কিডস সেকশনে যাচ্ছি, ওর নিচে কিছুই পছন্দ হচ্ছে না। সাথীর এখন খুবই লজ্জা লাগছে কিডস সেকশনে এসে। তোর বডি তো এখনো ওরকমই, আমি আর কি করবো, আর দোকানদারও কি করবে। সাথীর এখন 8-9 বছরের বাচ্চার জামা পছন্দ হচ্ছে, যেটা সাথীর গায়ে হয়েই যাবে। যা ট্রায়াল দিয়ে নে, তুলে দেখ। না, ওর নিচেরটা
আমার ভালো লাগলো জামাটা, সেই তো সিম্পল খুঁজছি, সেরকম নিয়ে নে, তোর ছেঁড়া জিন্সের সাথে ভালোই লাগবে। বাজার কমপ্লিট, চলো এবার বিল করতে। সেকশন থেকে জামা কাপড় নেওয়া হলো। একটা ডিজাইনের শেড মাস্ক পেয়েছি, আর একটা খুঁজছি, তলা পর্যন্ত হাত ঢোকাচ্ছি তাও পাচ্ছি না। সাথে শপিং কমপ্লিট, এবার যাচ্ছি। এক ব্যাগ শপিং করে ফেলেছে, সাথে ষষ্ঠীর দিন। টোটোতে উঠে গেছি, বাট সামনে এখনো অনেক ভিড়। এই যে কুমড়োর তরকারি, আর মা এখন কালীবাড়ি গেছে পুজো দিতে। মা বলে গেল যে লুচি টুচি এই যে মাখা আছে, এগুলোকে এবার আমার এখন বেলে ভাজতে হবে। খিদে তো পাচ্ছে বহুত জোরসে। আর এই হচ্ছে আমার মার নিরামিষের কিউট ব্যালন চাকি, খেলনাবাটি মনে হয় যেন এটা দেখে। যাই হোক, কিছু করার নেই, এটাই করতে হবে। দুষ্টু আর আমার জন্য লুচি ভেজে নিয়েছি। আমার লুচির কোনো সাইজ নেই, শুধু খেতে পারলে হলো, ব্যাস পেট ভরলেই হলো। এই যে আমাদের ক্লাবের ঠাকুর, এখন যাচ্ছে আমরা সবাই মিলে ব্যায়াম সমিতিতে। বেরিয়ে পড়েছি আমি, সাথী, আর পিছনে আছে মা আর দুষ্টু। আমাদের বাড়ি থেকে তো 5 মিনিট হাঁটা পথ, তো হেঁটে হেঁটে চলে এলাম সবাই মিলে। এই যে ব্যায়াম সমিতি, এখানে তো প্রোগ্রাম হচ্ছে এখন, তো একটা সিট খুঁজতে হবে যেখানে বসে বসে দেখবো। ফ্যানের সামনে এত লোকের মাঝখানে তো সিট পেয়ে গেছি, আমাদের খুব ভালো কপাল আছে। বাট ফ্যানের সামনে বসে তো সব চুল মুখের মধ্যে এসে পড়ছে, এত হাওয়া দিচ্ছে। আর এই দেখো কি সুন্দর কিউট কিউট বাচ্চারা এখানে পারফরমেন্স করছে, এত কিউট লাগছে দেখতে। চলো এবার তো বাড়ি ফেরার পালা। এই জায়গাটা এত সুন্দর লাইটিং দেখে তো আমি আর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও, আর যারা আমার ভিডিও নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। বাই।